হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগতম আরহাম কিচেন্সে। আজকে আমি আপনাদেরকে দেখাবো এমন একটি পারফেক্ট ফুচকার রেসিপি, যা বাসায় থাকা উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করা যাবে। চলেন আপনাদেরকে দেখাই কিভাবে ফুচকার রেসিপিটা তৈরি করা। এই যে আমি এখানে ডাল সিদ্ধ দিয়েছি। ডালকে ভালো করে সিদ্ধ করতে হবে। আমি এখানে নিয়েছি বুটের ডাল। এটাকে সিদ্ধ করা দিয়ে আমি এখানে আটার 2টা ডো তৈরি করে নিয়েছি ফুচকা তৈরির জন্য। আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে ফুচকা তৈরি করা যায় তার রেসিপি সহ। এই যে ভালো করে ডোটাকে মাখতে হবে। ডোটাকে একদম ভালো করে মাখা হয়ে গেলে একটি রুটির মতো শেপে তৈরি করে নিতে হবে। ভালো করে একটি পাতলা করে একটি রুটি তৈরি করে নিতে হবে, একটু বড় করে তৈরি করতে হবে। তারপর রুটিটাকে মাঝখান দিয়ে কেটে 2টি ভাগ করে একটি ব্যাগের উপর তেল আর আটা ছিটিয়ে নিতে হবে। তেল লাগানো হয়ে গেলে তার উপর আমরা ছিটিয়ে দিব সামান্য একটু আটা। তারপর একটা লেয়ারের উপর আরেকটা রুটি দিয়ে ভালো করে বেলে নিতে হবে। একদম ভালো করে বেলতে হবে যাতে 2টা রুটি ভালো করে লেগে যায়। যখন বেলা শেষ হয়ে যাবে তারপরে আমরা যে কোনো একটি কাটার থাকলে কাটার, আমি এখানে বোতলের মুখ নিয়েছি, আপনারা চাইলে বোতলের মুখে সাহায্য করতে পারেন। এই যে আমি এখানে ফুচকার শেপ দিয়ে নিচ্ছি, গোল গোল ফুচকার শেপ। আমার ফুচকা কাটা হয়ে গেছে। এখন আমি গরম তেলে ফুচকাগুলো দিয়ে দিব। এই যে আমি ফুচকা দিয়ে দেওয়ার সাথে সাথে ফুচকাগুলো কিন্তু ফুলে একদম বল শেপ হয়ে উপরে উঠে যাচ্ছে, তেলের উপরে ভেসে যাচ্ছে। আপনাদের এই যে দেখানো হয়েছে কীভাবে সবগুলো ফুচকায় কিন্তু আমার পারফেক্টভাবে ফুলে যাচ্ছে। এমন করে আস্তে আস্তে তেলের আঁচ রেখে ফুচকাগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। আপনারা যদি এমনভাবে করেন তাহলে অবশ্যই আপনাদের প্রত্যেকটি ফুচকা হবে একদম ফুলকো এবং মুচমুচে। এই যে এমন লাল হয়ে গেলে ফুচকাগুলো তুলে নিতে হবে। আমার সবগুলো ফুচকা এখানে রেডি। আমি কিছু ফুচকা আর কিছু চটপটির জন্যও নিয়েছি ফুচকা তৈরি করে। আমার সবগুলো ফুচকা একদম রেডি হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিব। ফুচকাগুলো কতটুকু মুচমুচে হয় তার জন্য আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি। এই যে দেখেন, একদম মুচমুচে ফুচকা। এখন আমি সিদ্ধ করা ডালটার মধ্যে দিয়ে দিব একটু রাঁধুনি চটপটির মশলা। তারপরে আমরা এখানে নিব শুকনো উপকরণ, কাটা উপকরণগুলো, যেমন ডিম, আলু সব কিছু নিয়ে, এই যে ধনিয়া পাতা কুচি, লেবু, পেঁয়াজ কুচি, তেঁতুল। এখন আমি টকটা তৈরি করব। আমি শুকনো তেঁতুলের উপর হালকা গরম পানি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে তেঁতুলটাকে মাখতে হবে একটু লবণ দিয়ে। তাহলে কি হবে, তেঁতুলটা খুব সহজে গলে যাবে, বিচি থেকে একটু আলাদা হয়ে যাবে, বিচিগুলো খুব সহজে আলাদা হয়ে যাবে। এই যে আমি একটু গরম পানি নিতে হবে, তাহলে এই টকটা ভালো হবে, খেতেও টেস্টটা ভালো আসবে। আমি এখানে টকটা রেডি করার জন্য এই যে ভালো করে মেখে যত ময়লা আবর্জনাগুলো আছে, খাল, এগুলো আমরা তুলে ফেলে দেব। তোলা হয়ে গেলে আমার এই মাখা তেঁতুলটার মধ্যে আমি দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়ো, ধনিয়া পাতা, টেস্টের জন্য দিয়ে দিব একটা লেবু চিপে, স্মেল ভালো আসার জন্য দিয়ে, আর একটু গরম পানি দিয়ে ভালো করে আমি টকটাকে করে নিব। আপনারা চাইলে তার সাথে একটু চিনিও দিতে পারেন যদি আপনারা মিষ্টি খেতে পছন্দ করেন। তাহলে আমার কাছে এভাবেই ভালো লাগে, তাই আমি মিষ্টিটা দিলাম না, চিনিটা না দিয়েই করলাম। এই যে আমার টক একদম রেডি। এখন আমি ফুচকার উপকরণগুলো দেখাবো। আমি এখানে নিয়েছি আলু, ডিম, সিদ্ধ করা আলু, সিদ্ধ করা ডিম, পেঁয়াজ একটু নিয়েছি, শসা, কাঁচামরিচ, ধনিয়া পাতা, টমেটো কুচি, সবগুলো দিয়ে আমি ফুচকার ডোটা তৈরি করে নিব। সাথে অ্যাড করে দিব ডাল, শুকনো মরিচ। এই যে আমি এখানে দিচ্ছি একটার পর একটা উপকরণ। আপনাদের দেখানো হচ্ছে কিভাবে আমি একটার পর একটা উপকরণ দিচ্ছি। সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। আমার এখানে মিক্স করা হয়ে গেছে। আমি এখানে সিদ্ধ করা ডালটা এই মিশ্রণটার উপর দিয়ে দিব। দেওয়া হয়ে গেছে। সাথে একটু লবণও দিতে হবে অবশ্যই, তাহলে টেস্টটা ভালো আসবে। এই যে আমার ফুচকাগুলো, আমি খুব কম ফুচকা তৈরি করেছি এই যে আপনাদের দেখানোর জন্য। এই যে আমার ফুচকার মধ্যে এখন আমি ডোটা দিয়ে দিব। আমি প্রত্যেকটা ফুচকার মধ্যে ডোটা দিয়ে দিচ্ছি। আপনারা আমি যেভাবে বলছি এভাবে বানিয়ে দেখবেন, অবশ্যই খেতে বাহিরের ফুচকা থেকে অনেক ভালো হবে। আমি সেটা একদম শিওর দিয়ে বলতে পারি। বাসার খাবার স্বাস্থ্যের জন্য ভালো। আমার ফুচকা এখানে রেডি হয়ে যাচ্ছে প্রায়। আমার ডোটা দেওয়া হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে সবগুলো সালাদ উপরে দিয়ে দিব। আমি সালাদগুলো একটার পর একটা, পেঁয়াজ কুচি, শসা, ধনিয়া কুচি, সবগুলো আমি একটু একটু করে তার উপর ডেকোরেশন করে দিয়ে দিব। এই যে আমি এখানে শসা দেওয়া হয়ে গেছে। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি।
এখন দিয়ে দিব একটু মরিচ, এখন দিয়ে দিব ডিম, সিদ্ধ করা ডিম। এমন করে সবগুলো উপকরণ দিয়ে রেডি করে নিলে হয়ে যাবে আমাদের ফুচকা, বাসায় ঘরে স্বাস্থ্যসম্মত ফুচকা রেসিপি।